কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম ইনভার্টার এসি কেন কিনবেন। যদি অল্প সময় ব্যবহার করেন এরকমের অভ্যাসের কেউ থাকেন তাহলে ইনভার্টার এসি আপনার জন্য ঠিক না, নন ইনভার্টার কিনলেই হয়। অনেকেই আমাকে কমেন্ট বক্সে একদম ধুয়ে দিয়েছেন। তো আরেকটা জিনিস দেখাই, শুধুমাত্র দেখেন। এটি একটি সুনামধন্য ব্র্যান্ড, অনেক ভালো একটা ব্র্যান্ড, যেটার ইনভার্টারের একটি 1.5 টনের এসি। দেখেন এটার ফ্যান মোটর হচ্ছে এসি ভোল্টের, এটা হচ্ছে এই যে 220 থেকে 240 ভোল্ট, এটা এসি। ঠিক আছে, এটার শুধুমাত্র কম্প্রেসারটা ইনভার্টার, ফ্যান মোটর নন ইনভার্টার। তো এই এসিটা, আর এই যে দেখতে পাচ্ছেন এলজি ভিটেক ইনভার্টার, এটা হচ্ছে অনেক আগের মডেল এলজির। এটার মধ্যে যে ফ্যানটা রয়েছে সেটা বিএলডিসি ডিসি মোটর, যেটা অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এবং কম্প্রেসারটাও বিদ্যুৎ সাশ্রয়ী। আমি সবসময় কেন সবাইকে এলজি সাজেস্ট করি, এলজি লিকের সমস্যা হয়, তবে এসির কুলিং পারফরমেন্স এবং বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য এলজি বেস্ট। এই যে এই এসিটা একটি ইনভার্টার এসি, এখন আপনি যদি এই একটা ইনভার্টার এবং এই একটা ইনভার্টারের সাথে তুলনা করেন, তাহলে এটা ইনভার্টার যদি আমি মনে করি, এটাকে নন ইনভার্টারের মতোই ভাবতে হয়। কেননা এই এসিটার যে লো ওয়াট রয়েছে সেটা মিনিমাম এত কম না যেটা এটা করতে পারে। যেমন কি, এটা যদি কুলিং পারফেক্ট রুমে চলে আসে, কাঙ্ক্ষিত টেম্পারেচার যেটা আপনি সেট করবেন, সেই টেম্পারেচারে কুলিং চলে আসলে এটা যত লোয়ার ওয়াটে চলতে পারবে, এইটা তার চেয়ে লো নামতে পারবে। ধরে নেন আপনার রুমে 24 ডিগ্রি সেলসিয়াসে এসি চালাচ্ছেন, রুমে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে এসছে, তখন এটা একদম 300 ওয়াট পর্যন্ত চলে আসতে পারে। মানে নামমাত্র কুলিং উৎপাদন করবে, যতটুকু আপনার দরজা জানালার ফাঁকে দিয়ে কুলিং লস হচ্ছে ঠিক ততটুকু উৎপাদন করে রুমের তাপমাত্রাটাকে স্থির রাখবে, মানে টেম্পারেচারটাকে বজায় রাখবে। এদিকে এটা এটা সেটা না করে এটা মিনিমাম তার যেই কার্যক্রম ক্ষমতা কুলিং উৎপাদন তার নিচে নামতে পারবে না। তো এটা এবং এটার সাথে অনেক পার্থক্যতা রয়েছে। এবং যেহেতু ইনভার্টার এসি কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটা কখনো বন্ধ হয় না। নন ইনভার্টার এসি মাঝে মধ্যে বন্ধ হয়, আবার টেম্পারেচার রুমে বেড়ে গেলে তখন চালু হয়। তো এই ইনভার্টারের ক্ষেত্রে যদি নন ইনভার্টারের ফ্যানগুলো দেয়, মানে এসি ভোল্টের ফ্যান দেয়, সেক্ষেত্রে এটা কিন্তু 24 ঘন্টা যদি এসি চালান 24 ঘন্টায় ফ্যান মোটর চলতে থাকবে। আর এটা বিএলডিসি মোটর না দেওয়ার কারণে ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসবে। এবার দেখেন, সব ব্র্যান্ডের ইনভার্টার এসি কিনলেই সেটা আসলে ইনভার্টারের মতো আপনি বিদ্যুৎ সাশ্রয় পাবেন না। এখানে কোন ব্র্যান্ড কিনছেন সেই ব্র্যান্ডের উপরে প্রত্যেকটা মডেলের মধ্যে কিছু বিষয় থাকে। এই মডেলের এসিটার মধ্যে কম্প্রেসার কতটুকু লোয়ার ওয়াটে চলতে পারে এবং ফ্যান মোটরগুলো কি বিএলডিসি কিনা, এসি নাকি ডিসি, সেই বিষয়ে দেখতে হবে। এগুলো ভালোভাবে দেখেই আপনার এসি কিনতে হবে। শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ী মনে করে আপনি একটা ইনভার্টার এসি কিনবেন, তাতে করে বিদ্যুৎ সাশ্রয় পাবেন না। সব ধরনের